হাই, আমি রিজওয়ানা আক্তার। এর আগে আমি দুটি ভিডিও আপলোড করে ফেলেছি ক্লাস 11 এর ভৌত রাশির পরিমাপ ও মাত্রা চ্যাপ্টারটির ওপর। প্রথম ভিডিও ভৌত রাশি কি, মাত্রা কি, মাত্রার বিশ্লেষণ কি সেসব সম্পর্কে পড়িয়েছিলাম। সেকেন্ড ভিডিওতে আমি কিছু কিছু ভৌত রাশির মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় তোমরা পড়েছো ক্লাস 9 এবং ক্লাস 10 এ, সেইগুলো আমি একবার রিক্যাপ করে দিয়েছিলাম, ভালো করে বলে দিয়েছিলাম। আজকে আমি কিছু মাত্রাহীন রাশির কথা এখানে লিখবো, সেটা তোমরা নোট করে নেবে। দেন তারপরে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, মাত্রার সমতা নীতি, এই টপিকটা আমি বোঝাবো, দিয়ে কিছু কোয়েশ্চেন আমি করাবো। বুঝতে পারছি? বেশ, মুখে আগে বলে নি মাত্রাহীন রাশি কোন কোনগুলো। আমি কালকে পড়েছিলাম প্রতিসরাঙ্ক। ভিডিওটা কালকে না, মানে আগের ভিডিওতে আমি পড়েছিলাম প্রতিসরাঙ্ক জিনিসটা কি। প্রতিসরাঙ্কটা কি ছিল? শূন্য মাধ্যমে আলোর বেগের সাপেক্ষে অন্য মাধ্যমে আলোর বেগকে প্রতিসরাঙ্ক বলে, বা কোন একটা মাধ্যম কতটা ঘন সেটা ফিজিক্সের টার্মে প্রতিসরাঙ্ক দিয়ে বোঝানো হয়। তো প্রতিসরাঙ্ক উপরে বেগ নিচে বেগ, আলটিমেটলি কোনো মাত্রাই নেই, তাহলে প্রতিসরাঙ্ক মাত্রাহীন রাশি। সেকেন্ড আরেকটা পড়েছিলাম বিকৃতি। কি বলেছিলাম? চেঞ্জ ইন লেন্থ, দৈর্ঘ্যের যে পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, ডেল্টা এল বাই এল, মানে উপরেও দৈর্ঘ্যের মাত্রা, নিচেও দৈর্ঘ্যের মাত্রা। তাহলে পুরোপুরি বিকৃতির কোনো মাত্রা নেই, তাহলে বিকৃতিও মাত্রাহীন রাশি। আর একটা বলি, যেটা আমি লেখাইনি, এখন বলছি। আপেক্ষিক ঘনত্ব শুনেছো, পড়েছো ক্লাস 9 এ, আমি জানি। না মনে থাকলে আমি আবার বলে দিচ্ছি। আপেক্ষিক ঘনত্ব মানে হচ্ছে রিলেটিভ ডেনসিটি। কি ছিল? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের যা ঘনত্ব, তার সাপেক্ষে কি ছিল? অন্য কোনো তরলের ঘনত্বকে আপেক্ষিক ঘনত্ব বলা হয়। তাহলে ওপরের ঘনত্ব, নিচেও ঘনত্ব, তাহলে আলটিমেটলি আপেক্ষিক ঘনত্বের কোনো মাত্রা নেই। আপেক্ষিক ঘনত্ব মাত্রাহীন রাশি। তবে আপেক্ষিক ঘনত্ব দেখে আমরা আপেক্ষিক যে বেগ, রিলেটিভ ভেলোসিটি, সেটাকে এক করে দেব না। রিলেটিভ ভেলোসিটি জিনিসটা আলাদা। দেখো এখানে বোঝাই আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি মানে হচ্ছে এর সাপেক্ষে এর বেগ কত। সেক্ষেত্রে আপেক্ষিক বেগের ফর্মুলা হচ্ছে মানে বেগের বিয়োগফল। এখানে কিন্তু লব এবং মানে উপরে এবং নিচে বেগ নেই যে মাত্রা ক্যান্সেল আউট হয়ে মাত্রাহীন হয়ে যাবে। আপেক্ষিক বেগ এটা, তার মানে এখানে আপেক্ষিক বেগের একটা মাত্রা আছে, সেটা হচ্ছে LT-1। তাহলে আপেক্ষিক ঘনত্ব মাত্রাহীন রাশি, আপেক্ষিক বেগ কিন্তু মাত্রাহীন রাশি নয়। এর একটা নির্দিষ্ট মাত্রা আছে, সেটা হচ্ছে বেগের মাত্রার সঙ্গে সমান LT-1। এছাড়া আরো কিছু মাত্রাহীন রাশি, যেমন ত্রিকোণমিতি যে অনুপাতগুলো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। সাইন থিটার সময় কি ছিল? লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, মানে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য। তাহলে কি মাত্রাহীনই হয়ে যাচ্ছে, মাত্রা মাত্রা কেটে যাচ্ছে। তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা সমস্ত ত্রিকোণমিতির অনুপাত মাত্রাহীন রাশি। এছাড়া এক্সপোনেনশিয়াল যে ফাংশনগুলো e⁻x, e⁻−x, এগুলো সবই মাত্রাহীন রাশি। তাহলে আমি এখানে লিখে দিই ঝটপট করে যে কোন কোনগুলো মাত্রাহীন রাশি। আমি লিখে নিয়েছি, ঝটপট করে লেখো, পজ করে লেখো। আর এইভাবে যেটা আপেক্ষিক বেগ দিয়ে ক্রস করেছি সেটাও খাতাতে করবে, তাহলে পরবর্তীকালে ভুল হবে না। ঠিক আছে, লিখে নাও। এবার আমি পড়াবো মাত্রার সমতার নীতি। দেখো এখানে এক্স কিছু একটা জিনিস, এক্স অন্য কিছু ভেবে নিও না, এক্স একটা ভৌত রাশি। হ্যাঁ বেশ, এই এক্স এইটা তৈরি হয়েছে এ আর বি এর যোগ করে। তোমরা বলো, আমি বলছি 10টি আপেল, এর সঙ্গে কি আমি 10টি মানুষ যোগ করতে পারি? পারি না। বা 10টি আপেল 10 টাকা প্লাস 10 কেজি,
এটা কি করতে পারি? পারি না। তাহলে কখন আমরা দুটো রাশিকে যোগ করতে পারি? যদি এই দুটি রাশি সমজাতীয় হয়। সমজাতীয় কিভাবে বুঝি? যদি মাত্রা একই হয়, মানে মাত্রা একই হতে হবে, তবে আমরা দুটো রাশিকে যোগ করতে পারি, দুটো ভৌত রাশিকে যোগ করতে পারি বা বিয়োগ করতে পারি। আমরা 50 কেজি থেকে 10 কেজি বিয়োগ করতে পারি, কিন্তু 50 কেজি থেকে 10 টাকা বিয়োগ করতে পারি না। দুটি বা ততোধিক সমজাতীয় বা একই মাত্রাযুক্ত ভৌত রাশির যোগ এবং বিয়োগ আমরা করতে পারি, কিন্তু দুটি ভিন্ন ভৌত রাশির যোগ বিয়োগ আমরা করতে পারি না। বুঝতে পেরেছি? এবার 50 কেজি প্লাস 10 কেজি কত হয়? 60 কেজি। মানে এইটাও তাহলে এই দুই যে প্রকৃতির, যে জাতীয়, যে মাত্রা, এও সেই প্রকৃতিরই হবে এবং সেই মাত্রারই হবে। বুঝতে পারছো কিনা বলো? এই দুটো তো একই মাত্রা, এই দুটোকে যোগ করে যে ভৌত রাশিটা তৈরি হলো সেটাও তো একই মাত্রা যুক্তই হবে। তাহলে এর 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 তিনজনেরই মাত্রা সেম, অর্থাৎ সমান। এর উপর অঙ্ক আসবে, তাই মনোযোগ সহকারে শোনো। তাহলে আমি এখানে লিখতে পারি x এর মাত্রা সমান a এর মাত্রা সমান b এর মাত্রা, মাত্রা সমান তিনজনেরই, তিনটি ভৌত রাশিরই। আমি একটা উদাহরণ দিয়ে বলি। তোমরা ক্লাস 9-এ পড়েছিলে গতীয় সমীকরণের ফর্মুলা, এটা v সমান u প্লাস at পড়েছিলে। এইখানে দেখো, এটা বাঁ দিক, এটা ডান দিক। এই বাঁ দিকে যে v, এর যা মাত্রা কার সঙ্গে কার সঙ্গে সমান হবে? এই প্লাস কার কার সঙ্গে রয়েছে? ইউ এর সাথে আর এটির সঙ্গে। তাহলে ইউ, এটাকে আমরা এ ধরতে পারি, এটি এই পুরোটাকে আমরা বি ধরতে পারি। তোমরা বলবে দিদি আমরা এ কে আর টি কে আলাদা হিসেবে কেন ধরলাম না? এখানে কি ধরেছিলাম? এই পুরোটা প্লাস করতে যাওয়ার সঙ্গে, ইউ এর সঙ্গে কার প্লাস করছি? এটি এর গুণফল করে যে ভৌত রাশিটা হবে তার তার সঙ্গে প্লাস করছি, তার সঙ্গে যোগ করছি। তার মানে নিশ্চয়ই এটা আর এই পুরোটার মাত্রা একই। তাহলে এই পুরোটাকে আমি বি ধরলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি ইউ এর যে মাত্রা সেটা এটি এর মাত্রার সঙ্গে সমান হবে, আবার ভি এর মাত্রার সঙ্গে সমান হবে। এতদূর ক্লিয়ার হলো কিনা বলো? ক্লিয়ার হয়েছে? এবার তোমাকে বার করতে বলেছে এ এর মাত্রা। তুমি জানো এটা ত্বরণের মাত্রা LT-2 হবে, কিন্তু তোমাকে বার করতে বলেছে যে এই এ এর মাত্রা বার করো। আর তুমি জানো ভি সমান LT-1, ভি এর মাত্রা। তাহলে তুমি এর সঙ্গে এর তুলনা করবে। কিরকম করে তুলনা করবে? ভি এর মাত্রা কি? LT-1। এর মাত্রা বার করতে বলেছে, আমি এটাকে রেখে দিলাম টি, এটা হচ্ছে সময়, সময়কে কি দিয়ে লেখা হয়? টি দিয়ে। তাহলে এ কে একদিকে রাখো, টি কে এদিকে ট্রান্সফার করো, LT-1 গুণ ছিল, নিচে টি হবে, তাহলে কত হবে? LT-2। আরেকবার বলি, এই যে আমরা মাত্রার সমতা নীতি পড়ছি বা প্রিন্সিপাল অফ হোমোজেনিটি পড়ছি, আমরা এটা কেন পড়ছি? আমরা প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, মাত্রার সমতা নীতি কেন পড়ছি এবং এটা কেনই বা করলাম? এর মূল উদ্দেশ্য হলো আমাকে পরীক্ষাতে একটা সমীকরণ দেবে, সেই সমীকরণে সবকিছু আমরা জানবো, শুধুমাত্র একটা কি দুটো কি তিনটে এ বি সি করে দেওয়া থাকবে। হ্যাঁ, তো সেই এ এবং বি এবং সি এর মাত্রা আমাদেরকে বের করতে বলবে, এবং মাত্রা বের করবার জন্য আমাকে এই নিয়মটা মাথায় রাখতে হবে যে যোগ তখনই করতে পারবো যখন দুটো ভৌত রাশি একই জাতের হবে, একই মাত্রার হবে, বা বিয়োগ করতে পারবো তখনই যখন তারা একই জাতের হবে, একই মাত্রার হবে, এবং যোগ বিয়োগ করে যে জিনিসটা তৈরি হবে সেটাও ওই যোগ যাদেরকে করলাম তাদের মাত্রার সঙ্গে সমান হবে। এইটুকু বোঝো, এরপর আমি অঙ্ক করাচ্ছি, তোমরা আস্তে আস্তে সমস্ত ক্লিয়ার হবে। দেখো আমি একটা অঙ্ক লিখে রেখেছি, এফ সমান এটি প্লাস বিটি স্কোয়ার। এখানে তোমাকে এই এ এর মাত্রা এবং বি এর মাত্রা বার করতে বলেছে, ঠিক আছে? এবার এফ বলে দিয়েছে বল, টি বলে দিয়েছে সময়,
বলের মাত্রা আমরা জানি কত, এম এল টি মাইনাস 2, আর সময়ের মাত্রা তো আমরা জানি ক্যাপিটাল টি। এখান থেকে এই ফর্মুলা থেকে আমাকে বার করতে হবে, বলে দিয়েছে এই সমীকরণটা বলে দিয়েছে, এই সমীকরণ থেকে আমাকে এ এবং বি এর মাত্রা বার করতে হবে। আমরা জানি এটা এটা। এবার আমরা জানি, আমি এখনই পড়ালাম যে দুজনকে যোগ করতে পারবো তখনই যারা যখন এরা একই জাতের হবে। তাহলে একই জাতের মানে একই মাত্রা হবে এদের। তাহলে এটি এর গুণ করে যে মাত্রাটা হবে সেটা বিটি স্কোয়ারের মাত্রার সঙ্গে সমান হবে, এবং সেটা এফ এর মাত্রার সঙ্গে সমান হবে। এতদূর ক্লিয়ার হলো? এবার আমরা জানি কি কি, এফ এর মাত্রা এম এল টি মাইনাস 2, বার করতে হবে কি এ এবং বি এর মাত্রা। ঠিক আছে, এ কে রাখো আলাদা করে আর টি কে রাখো এখানে। এবার টি কে এদিকে ট্রান্সফার করো, ট্রান্সফার করলে কি হবে, গুণ আকারে ছিল ভাগ আকারে চলে আসবে। তাহলে নিচে টি আছে, উপরে টি মাইনাস 2, এটা উপরে গেলে কি হবে মাইনাস 3 হবে, টি টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এ এর মাত্রা কত হলো, এম এল টি মাইনাস 3। আমার একটা উত্তর বেরিয়ে গেল। এবার বি এর মাত্রা বার করতে, আবার এফ এর সঙ্গে এটাকে সমান করো, এগুলো তো সহজ ছোটতে পড়েছি। এম এল টি মাইনাস 2 সমান বি এর মাত্রা আর টি এর মাত্রা, সেম এটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে কত হবে, এম টি স্কোয়ার আছে অবশ্যই, টি টু দি পাওয়ার 2 আছে। তাহলে এখানে কি নিয়ে আসবো, এম এল টি মাইনাস 2, নিচে টি স্কোয়ার আছে, তাহলে এটাকে উপরে নিয়ে এলে কি হবে মাইনাস 4 হবে। তাহলে এটা হলো বি এর মাত্রা। খুবই সহজ অঙ্ক, সহজ লাগছে তো? আশা করবো সহজ লাগছে। সহজ যদি না লাগে পুনরায় আবার দেখে নাও, নিয়ম একই, ওই একই নিয়মে ফেলো, সব বেরিয়ে যাবে। যে তোমাদেরকে এফ, কার্য, শক্তি, এই সমস্ত যে ভৌত রাশিগুলো রয়েছে, এই ভৌত রাশিগুলোর মাত্রা তোমাদের জানতে হবে। দেখো এই অঙ্কটা একটু নিজেরা পজ করে চেষ্টা করো, হ্যাঁ, তারপর আমি করাচ্ছি, চেষ্টা করো, আশা করবো চেষ্টা করেছো। দেখো এইখানে জিনিসটা একটু জটিল আছে, জটিলটা কিরকম, সেজন্য আমি মাত্রাহীন রাশির মধ্যে একটা জিনিস পড়েছি, সকল ত্রিকোণমিতিক অনুপাত মাত্রাহীন রাশি। মাত্রাহীন রাশি যারা হয় তাদের মাত্রাকে এক হিসেবে ধরা হয়। তাহলে এদের মাত্রা আমরা এক ধরতে পারি। এছাড়া আমরা এর আগের দিন পড়েছিলাম কোণ, অ্যাঙ্গেল পড়েছিলাম তো, কি ছিল মাত্রাহীন, এটা তো মাত্রাহীন ছিল। তাহলে থিটা এর মাত্রা কত হবে, 1 হবে। এবার এটাকে একটা মেঘের মধ্যে ভরে দাও, স্টার চিহ্ন। এবারে অঙ্কটা করো, চেষ্টা করো। বেগ, এখান থেকে আমরা কি ক্লিয়ার করতে পারছি, বেগের যে মাত্রা তার সঙ্গে কার মাত্রা সমান হবে, এই পুরোটা, এইটা প্লাস এটা করে দিও না, এই সি টি এর সঙ্গে গুণ করে এই পুরোটা আছে, তাহলে এই পুরোটার মাত্রার সঙ্গে ওটা সমান হবে, এটা লিখছি না। আমাকে কি করতে হবে, সি টি আর এই পুরোটা, আমরা কি জানি সাইন পুরো থিটা, সাইন থিটা পুরোটা মাত্রাহীন মানে এক, মাত্রাহীন মানে তাকে আমি এক হিসেবে ধরতে পারি। তাহলে আমি ভি এর মাত্রার সঙ্গে সি টি এর মাত্রা, আর এই পুরোটা যেহেতু মাত্রাহীন তাই এটা না লিখলেও চলে। সি এর মাত্রা আমি বার করতে পারলাম এল টি মাইনাস 2, এটা হলো ফার্স্ট প্রসেস। সেকেন্ডে আমাকে বার করতে হবে এ এবং বি এর মাত্রা। এবার এই পুরোটার মাত্রা তো এক, যেহেতু মাত্রাহীন রাশি, আবার এটা থিটা, সাইনের ভেতরে এটা কি থিটা, তো থিটা কি, এটা এটি স্কোয়ার প্লাস বিটি, থিটার মাত্রা কত হয় এক, তাহলে এই পুরোটার মাত্রা এক। আবার এই দুটো যোগ করে এক আসছে, মাত্রাহীন আসছে, দেখো বুঝো, এ টি এই পুরোটা এক, তাই তো। এবার এর যেটা বেরোলো এটা আলাদা আলাদা করে এর সঙ্গে সমান হবে, যেমন করে বুঝিয়েছিলাম। এবার বার করো এ টি স্কোয়ার সমান 1, তাহলে এ সমান 1 বাই টি স্কোয়ার, তাহলে কত হবে টি মাইনাস 2।
এর মাত্রা বেরিয়ে গেল t-2। এবার bt সমান কত 1, তাহলে b সমান t-1। তাহলে a এর মাত্রা বেরোলো t-2, b এর মাত্রা বেরোলো t-1, c এর মাত্রা বেরোলো t-2। আমি আরেকবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো শুধুমাত্র এই জিনিসটা দিকে তাকাও, এই পুরো জিনিসটাকে আমরা কি লিখতে পারি সাইন থিটা, এই পুরোটাকে। আর এই জিনিসটাকে কি লিখতে পারি থিটা, লিখতে পারি কি পারি না, পারি তো, হ্যাঁ। এবার আমরা জানি এর মাত্রা নাই, তার মানে এক হিসেবে ধরবো, এর মাত্রাও নাই মানে এক হিসেবে ধরবো। এবার ভি সমান বলে দিয়েছে সিটি ইন্টু এই পুরোটা, সি এর মাত্রা বার করতে বলেছে, এ এর মাত্রা বার করতে বলেছে, বি এর মাত্রা বার করতে বলেছে। ভি এর মাত্রা আমরা জানি LT-1 লিখে দিলাম সমান করে সিটি, আর এর তো কোনো মাত্রা নেই তাহলে সিটি রেখে দিলাম, এখান থেকে সি এর মাত্রা বার করে নিলাম। বেশ, এবার সাইনের ভেতরে থিটার পার্টে এটা রয়েছে, তাহলে থিটা সমান AT স্কয়ার প্লাস BT, কারণ আমাকে এ এবং বি উভয়ের মাত্রা বার করতে বলেছে, আর থিটার মাত্রা নাই, এক ধরলাম, AT স্কয়ার। দুজনকে তখনই যোগ করতে পারবো যখন তারা একই জাতের একই মাত্রার হবে, এবং যোগ করে যেটা তৈরি হবে সেটাও একই মাত্রার হবে। তাহলে এ মাত্রাহীন, তার মানে এই পুরোটাও মাত্রাহীন, এই পুরোটাও মাত্রাহীন। সেই জন্য আমি এখানে লিখেছি, দেখো কোথায় লিখেছি, এটা AT স্কয়ার সমান 1 মাত্রাহীন বলে, আর BT সমান 1 মাত্রাহীন বলে। সেখান থেকে A ইজ ইকুয়াল টু T-2 মাত্রা বেরোলো, আর B এর মাত্রা বেরোলো T-1। একটু জটিল ছিল, কিন্তু আর একটু মনোযোগ সহকারে শোনো, তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, আমি সরে আছি, পজ করো, নিয়ে লিখে নাও। তো দেখো আমি এখানে দুটো লিখে রেখেছি সমীকরণ, 4 নাম্বার হবে এটা। এই দুটো হোমওয়ার্ক দিলাম, করো, দিয়ে কমেন্টে আমাকে এর উত্তর লিখে জানাও। ঠিক আছে, আচ্ছা আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবে, সেই চ্যানেলে আমি নোটস প্রোভাইড করব, তোমরা যদি নোটস চাও অবশ্যই, এমনি এমনি দিয়ে দেবো না, যদি প্রয়োজন থাকে অবশ্যই পাবে, আমাকে বলবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি কমেন্ট বক্সে পিন করে দেবো, কিংবা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং স্ক্রিনেও দিয়ে দেবো। 3 আর 4 হোমওয়ার্ক রইল। দেখো এরকম ধরনের একটা আমি করে দেবো, তারপর আরো দুটো আমি হোমওয়ার্ক দেবো। দেখো এটা বার করো, এ বি এবং সি এর মাত্রা বার করতে হবে, প্রথমে পজ করে চেষ্টা করো, তারপর আমার করাটা দেখবে। এই পুরোটার মাত্রা যা হবে, এই পুরোটার মাত্রা তাই হবে, আর এই পুরোটার মাত্রাও তাই হবে। কতটা যোগ করতে পারছি, তাহলে ভি এর মাত্রা কত, LT-1, যেহেতু বেগ, এর সঙ্গে AT এর সমান হবে, আর তার সঙ্গে B বাই C প্লাস T এর মাত্রা সমান হবে। এবার A এর মাত্রা বার করতে বলেছে, তাহলে প্রথমে এই দুটোকে আমি তাকাবো, এই দুটো দিকে দেখবো আমরা, তাহলে কি হবে, A এর মাত্রা কত হবে, LT-1 বাই T, তাহলে কত হবে LT-2, A এর মাত্রা বেরিয়ে গেল। B এর মাত্রা বার করতে হবে, কিভাবে বার করবো আমরা B এর মাত্রা, এই পুরোটা দিকে তাকাও, আর এই পুরোটা দিকে তাকাও। প্রথমত আমি এখানে আরেকটা জায়গাতে যোগ দেখতে পাচ্ছি, C এবং T এর, তাহলে এখান থেকে আমি একটা ক্লিয়ার বুঝতে পারছি এ যা জাতের, এও সেই একই জাতের, মানে C এর মাত্রা আর T এর মাত্রা সমান হবে, মানে C এর মাত্রা বার করে নেবে। যোগ বিয়োগ দেখলে সেটা দিকে বেশি তাকাবো আমরা, সেটা দিকে বেশি নোটিস করব, কারণ তারা একই জাতের একই মাত্রা। এবার বিটাকে বার করতে হবে, বেশ কিভাবে বার করবো, দেখো LT-1 এইটা সমান এটা, তাই তো, আর নিচে দুটো একই জাতের, মানে যে কোনো একটা লিখলেই হলো, T এর মাত্রা। তোমরা আবার T প্লাস T করতে যেও না, এটা এটা কোনো যোগ হচ্ছে না, 10 + 10 20, এখানে মাত্রা বোঝাচ্ছি, এর মাত্রা এর মাত্রা সমান, তাহলে নিচে আমি T এর মাত্রা লিখতে পারি। B এর মাত্রা কত হবে, T থেকে দ্বিগুণ করো, LT-1 আর T, তাহলে কত হবে, কেটে যাবে, দিয়ে L হয়ে যাবে, তাহলে B এর মাত্রা এখানে বেরিয়ে যাবে। এটা ক্লিয়ার হলো কি, দেখো এর সঙ্গে এই পুরোটা সমান, এর মাত্রা আমরা জানি LT-1, এই পুরোটার মাত্রা আমাকে বার করতে হবে,
তার মধ্যে সি এর মাত্রা আমি আগে বার করে নিলাম, বেরিয়ে গিয়েছে টি। সি এরও মাত্রা টি, এরও মাত্রা টি, যে কোনো একটা মাত্রা মিলে লিখলাম। দেন বি সমান টি থেকে দিয়ে গুণ করে নিলাম, কেটে গেল টি মাইনাস ওয়ান ডি, দিয়ে বি এর মাত্রা বেরিয়ে গেল এ। আশা করবো বোঝাতে পেরেছি। এরপরে আমি আরো দুটো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেটা তোমরা করবে। এর থেকে বড় ভিডিও আমি আর করবো না, আস্তে আস্তে ছোট ছোট ক্লিপ দিচ্ছি, কারণ সবে সবে মাধ্যমিক হচ্ছে, একটু আস্তে আস্তে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, আস্তে আস্তে পড়ো, ভালোভাবে পড়ো। তো দেখো, দুটো হোমওয়ার্ক লিখে রেখেছি, 6 নাম্বার আর 7 নাম্বার। পজ করে লিখে নাও, আমাকে কমেন্টে জানাও, কিংবা টেলিগ্রামে যুক্ত হও, সেখানে আমাকে জানাও যে উত্তরটা এই হবে। খাতার ছবি তুলে আমাকে পাঠিয়ে দাও। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নিই, এটুকুই বলবো। আজকের মতো এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বেস্ট অফ লাক, পড়তে থাক, টাটা।